এবার গরমকে পিছনে ফেলে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বাংলার আবহাওয়াতে বড় পরিবর্তনের ইঙ্গিত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে। তার জেরেই আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে আগামী কয়েকদিন রাজ্যের বিস্তীর্ণ অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে নিম্নচাপের প্রভাবে আজ থেকে আগামী 8ই জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় কম বেশি বৃষ্টিপাত হবে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তবে 6ই জুলাই নাগাদ নিম্নচাপটি উড়িষ্যা বাংলা সীমান্ত দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। সেই সময় সিস্টেমটি আর শক্তিশালী অবস্থায় থাকবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুধু বৃষ্টিই নয়, বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ফলে নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। এখানে খড়গপুর, চন্দ্রকোনা, বর্ধমান, উপরের দিকের কথা বলতে গেলে কৃষ্ণনগর, এগুলোতে মোটামুটি বৃষ্টির পরিমাণ অনেকটা অংশেই কম থাকবে। এবং বাদবাকি বহরমপুর, মুর্শিদাবাদ থেকে শুরু করে বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, সোনামুখী, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, মোটামুটি এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে কলকাতার আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়া, সাগরদ্বীপ, কাকদ্বীপ, এগুলোতে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের যদি কথা বলা যায়, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যদিও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। এখানে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত এলাকাগুলোতে সবথেকে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এখানে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, আগরতলা, এগুলোতে ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে। আর উপরের দিকের কথা বলতে গেলে রংপুরের আশেপাশের এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, যদিও বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা জুড়ে গত কয়েকদিন ধরে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হচ্ছেই কোথাও না কোথাও। তো আজও বাদ যাবে না, দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ এবং মাঝারি মানের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। উত্তরবঙ্গের কথায় আমরা যদি চলে আসি, তো সকালের মতোই উত্তরবঙ্গে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে একদিকে যেরকমভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে, অপরদিকে ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। কোথাও কিন্তু সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না, বিশেষ করে দুপুর এবং বিকেলের মধ্যে। দেখুন, ধীরে ধীরে বর্ষার আজ কিন্তু পড়তে চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো এখন যেরকমভাবে দুপুর এবং বিকেলের দিকটাতে সবথেকে বেশি ইফেক্ট থাকছে, পরবর্তীতে আস্তে আস্তে সকাল এবং রাতের দিকেও কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। আমরা পরবর্তীতে আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে গত কয়েকদিনের বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। আজ দুপুরের দিকে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30-31 ডিগ্রির মধ্যে, এবং কিছু কিছু জেলাতে 28-29 ডিগ্রি থাকবে। মানে মোটামুটি স্বাভাবিক বলা যায়, খুব একটা অস্বস্তি ভাব থাকবে না। আর উত্তরবঙ্গের কথায় আমরা যদি চলে আসি, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 23 থেকে 25 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30, 31, 32 ডিগ্রি সেলসিয়াস। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একটু কম থাকবে, 27-28 ডিগ্রির মধ্যে। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27, 28, 29 ডিগ্রির মধ্যে। পাশাপাশি
পাশাপাশি উত্তরবঙ্গের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 22 ডিগ্রি দেখতে পাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।